আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত খাদিজা কিচেন ব্লগ। আমি আজকে আপনাদের কই মাছ ভুনা করে দেখাবো পাকা টমেটো দিয়ে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে। আমি এখানে 4-5টা কই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মাছটা হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। তারপর মাছটা আমি একে একে ভেজে নিব। মাছটা সবসময় একটু আগে লবণ মাখিয়ে রাখবেন। আগে একটু লবণ মাখিয়ে রাখলে মাছের ভিতরে লবণ ঢুকলে তখন মাছটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি মাছগুলো ভাজা শেষ, কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা আমি ভেজে তেলে নরম করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল আরও বেশি খান তাহলে ঝালের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। আমার মরিচটা এমনিতেই অনেক ঝাল, এজন্য আমি এখানে মরিচের পরিমাণ কম দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি ভালো মতন একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব টমেটোটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণের পরিমাণটা আপনারা যার যার ইচ্ছে মতো দেবেন। অনেকে লবণ কম বেশি খায়, আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। এখন আমি টমেটোটা দিয়ে হালকা একটু ঢেকে দিব টমেটোটা নরম হওয়ার জন্য। টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে পানিটা বলক এসে পড়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি কতক্ষণ ঢেকে দেব। দেখুন মাছগুলো প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি দিলাম ধনেপাতা। মাছ ভুনা করতে সবসময় ধনেপাতা দেবেন। ধনেপাতাটা দিলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমার তরকারি রান্না হয়ে গেছে। দেখুন মাছটার কালার কত সুন্দর হয়েছে। মাছগুলো দেখতে খেতেও খুবই মজা হয়েছিল। এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।